নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা জানব কর্কট রাশির 4 থেকে 10 মে 2026 এই সময়ে প্রেম, সম্পর্ক, দাম্পত্য ও মানসিক অবস্থার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে। কর্কট রাশি এমনিতেই আবেগপ্রবণ, সংবেদনশীল এবং গভীর অনুভূতিপূর্ণ। তাই সম্পর্কের ক্ষেত্রে এদের মন যেমন সহজে জোড়ে, তেমনি সহজেই আঘাতও পায়। এই সপ্তাহে আপনার জীবনে আবেগ, দায়িত্ব, প্রতিশ্রুতি আর বোঝাপড়ার এক বিশেষ পরীক্ষা আসতে পারে। কোথাও প্রেমে নতুন সম্ভাবনা তৈরি হবে, কোথাও আবার ভুল বোঝাবুঝি এড়াতে সংযম দেখাতে হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের আলোচনায় আপনি জানতে পারবেন এক কথায় এই সপ্তাহে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিভাবে চলা উচিত, কোথায় সাবধান হতে হবে, আর কোন বিশেষ উপায় আপনার মানসিক শক্তি ও ইতিবাচকতা বাড়াতে সাহায্য করবে। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো সিঙ্গেলদের এই সপ্তাহে কর্কট রাশির সিঙ্গেল জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে আবেগ অনেক বেশি সক্রিয় থাকতে পারে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সেই আকর্ষণের সঙ্গে সঙ্গে নিজের মনের গভীরতা বুঝে এগোনো জরুরি। আপনারা যেহেতু আবেগপ্রবণ, তাই কাউকে পছন্দ হলে খুব দ্রুত তার প্রতি মানসিকভাবে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে, কিন্তু এই সপ্তাহে সেটাই একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই প্রথম শর্ত হলো আবেগে ভেসে যাবেন না। কারোর কথা, আচরণ বা সাময়িক মিষ্টি ব্যবহারের ভিত্তিতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে পরে হতাশা আসতে পারে। সম্পর্কের শুরুতে ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় একাকিত্ব বা ভেতরের অস্থিরতা আপনাকে একটু বেশি অনুভূতিশীল করে তুলতে পারে। তাই নিজেকে সময় দিন, নিজের পছন্দ, অপছন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা আর মানসিক চাহিদা বুঝে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের খোঁজের আগে নিজের ভিতরের শান্তি তৈরি করা খুব দরকার, কারণ মন স্থির না থাকলে সঠিক মানুষ চিনতেও অসুবিধা হয়। আর এই সপ্তাহে পুরনো আহ কোনো সম্পর্কের স্মৃতি বা অতীতের কোনো অভিজ্ঞতা আপনাকে প্রভাবিত করতে পারে, তবে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন সম্পর্কে ঢোকার আগে ভেতরে প্রশ্ন করুন, আর এই সম্পর্ক কি সত্যি আপনাকে স্থিরতা দিচ্ছে, নাকি শুধু সাময়িক উত্তেজনা। যাদের নতুন পরিচয় হবে তাদের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন, কথা বলুন, দেখুন, বুঝুন। প্রেম মানেই শুধু আবেগ নয়, নিরাপত্তা ও বিশ্বাসও। সুতরাং এই সপ্তাহে সিঙ্গেল কর্কট জাতকদের জন্য মূল মন্ত্র হবে শান্ত থাকা, নিজেকে সময় দেওয়া এবং আবেগের বদলে সচেতনতা দিয়ে এগোনো। তবেই প্রেমের পথটা সুন্দর ও স্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়বে। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় কর্কট রাশির আহ আহ, যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ সংবেদনশীল হতে পারে। প্রেমের ভেতর ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক টানাপোড়েনও দেখা দিতে পারে। তাই সম্পর্কের মধ্যে স্পষ্টতা রাখা এই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। আপনি কি চান, সঙ্গীর কাছ থেকে কি আশা করেন, আর কোন বিষয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এসব কথা পরিষ্কারভাবে বলা দরকার। কারণ অস্পষ্টতা থেকেই বেশিরভাগ সমস্যা তৈরি হয়। যদি আপনার মনের মধ্যে কিছু চাপা থাকে, সেটা ধীরে ধীরে বিরক্তি বা ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে। এই সপ্তাহে বেশি প্রতিশ্রুতি এড়িয়ে চলা খুব জরুরি। কর্কট রাশির অনেকেই ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে এমন কিছু বলে ফেলেন যা বাস্তবে পরে পালন করা কঠিন হয়ে যায়। এতে সম্পর্কের উপর চাপ তৈরি হয় এবং বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। তাই যা পারবেন তাই বলুন, যা পারবেন না তা বিনয়ের সঙ্গে স্পষ্টভাবে বোঝান। প্রেমের সম্পর্কে সত্যতা থাকলে ছোটখাটো সীমাবদ্ধতা ততটা ক্ষতি করেন না, কিন্তু মিথ্যা আশ্বাস বড় ক্ষতি করতে পারে। আর এই সময় কথা ও কাজে মিল রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সুন্দর কথা বললেই হবে না, সেই কথার বাস্তব প্রমাণও দিতে হবে। যদি সঙ্গী আপনাকে ভরসা করতে পারেন, তাহলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। অন্যদিকে একদিন খুব আপন, আরেকদিন একেবারেই দূরে সরে যাওয়ার মতো আচরণ করলে মন কষ্ট পেতে পারে। তাই মন যতই অস্থির থাকুক, আচরণে স্থিরতা রাখতে হবে। আরো একটি দিক হলো এই সপ্তাহে ভুল বোঝাবুঝি কমাতে শান্ত থাকা অপরিহার্য। উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়লে সম্পর্কের ক্ষতি বাড়বে।
কোনো কথা খারাপ লাগলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিয়ে উত্তর দিন। প্রেম জীবনে বোঝাপড়া, ধৈর্য আর নরম ব্যবহার খুবই কাজ দেবে। আর এই সপ্তাহে যাদের সম্পর্ক আগে থেকেই ভালো চলছে, তারা যদি সংযম ও পরিষ্কার যোগাযোগ বজায় রাখতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর ও স্থিতিশীল হতে পারে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় আম, কর্কট এই সপ্তাহে কর্কট রাশির বিবাহিত জাতকদের জন্য দাম্পত্য জীবন অনেকটাই নির্ভর করবে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক সংযমের উপরে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলেও কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে, তাই দাম্পত্যে বোঝাপড়া জরুরি। এই কথাটা এই সময়ের অন্যতম প্রধান নির্দেশনা। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো কথাকে বড় আকারে নেওয়া ঠিক হবে না, কারণ এই সময় আবেগ একটু বেশি সক্রিয় থাকায় সামান্য ভুল শব্দও বড় অশান্তির কারণ হয়ে উঠতে পারে। এই সপ্তাহে অযথা চাপ তৈরি করবেন না, এটি খুব গুরুত্বপূর্ণ। সংসারের নানা দায়িত্ব, কাজের চাপ বা আর্থিক ভাবনা যদি মাথায় বেশি চেপে বসে, তাহলে তার প্রভাব সরাসরি দাম্পত্যে পড়তে পারে। তাই নিজের মানসিক চাপ সঙ্গীর উপর চাপিয়ে দেওয়ার বদলে শান্তভাবে বিষয়গুলো ভাগ করে নিন। বিবাহিত জীবনে দুজনের দায়িত্বই একে অপরকে বোঝা এবং সমর্থন দেওয়া। কেউ একজন সবকিছু সামলাবে, অন্যজন শুধু সমালোচনা করবে, এমন ভাবনা এই সপ্তাহে সমস্যা বাড়াতে পারে। তো সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা এই সময় বিশেষভাবে উপকারী হবে। মনের মধ্যে কোনো অভিমান, সন্দেহ বা অনিশ্চয়তা থাকলে তা চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করুন। তবে তা যেন অভিযোগের ভাষা না হয়, বরং বোঝাপড়ার ভাষা হয়। এই পার্থক্যটাই সম্পর্ককে রক্ষা করবে। দাম্পত্য জীবনে অনেক সময় কথার চেয়ে নীরবতা বেশি ক্ষতি করে, তাই আলোচনার দরজা খোলা রাখুন। আরেকটি বিষয় হলো দায়িত্ব ঠিকভাবে পালন করা। সংসারে ছোট ছোট দায়িত্ব বড় মনে বহন করে। সময় মতো কথা রাখা, পরিবারের প্রয়োজন বুঝে পাশে দাঁড়ানো এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, এই সবই এই সপ্তাহে সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। কর্কট রাশির জাতকদের স্বভাবতই যত্নশীল মন থাকে, আর এই গুণটিকে কাজে লাগালে দাম্পত্য উষ্ণতা ফিরে আসবে। সব মিলিয়ে এই সপ্তাহে দাম্পত্য জীবনে শান্ত, বাস্তববাদী এবং সহনশীল মনোভাব আপনাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। কিছু বিশেষ সতর্কতা আমি বলছি, দেখুন। আই মিন এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কতা বার্তা হলো সামর্থ্যের বাহিরে প্রতিশ্রুতি নয়। আপনারা অনেক সময় আবেগ বা সম্পর্ক রক্ষা করার তাগিদে এমন কথা বলে ফেলেন যেটা বাস্তবে পালন করা কঠিন হয়ে যায়। আর এই সপ্তাহে সেই প্রবণতা থেকে দূরে থাকতে হবে, কারণ অতিরিক্ত প্রতিশ্রুতি দিলে সাময়িকভাবে অন্যরা খুশি হলেও পরে চাপ, বিরক্তি এবং বিশ্বাসহীনতা তৈরি হতে পারে। তাই যা করতে পারবেন সেটুকুই বলুন, এটাই সম্পর্কের ভিত মজবুত রাখবে। অংশীদারিত্বের পরিষ্কার থাকা এই সময় বিশেষ জরুরি। প্রেম হোক বা ব্যবসায়িক অংশীদারিত্ব, যে কোনো সম্পর্কেই স্পষ্ট সীমারেখা থাকা দরকার। কোনো দায়িত্ব কার, কি প্রত্যাশা, কিভাবে কাজ এগোবে, এইসব অস্পষ্ট থাকলে জটিলতা বাড়তে পারে। তাই এই সপ্তাহে কোনো ধরনের চুক্তি, যৌথ পরিকল্পনা বা মানসিক প্রতিশ্রুতিতে ক্ষেত্রে আরো সতর্ক হওয়া ভালো। যদি মনে হয় কোনো বিষয় ঠিকমতো চলছে না, তাহলে চুপচাপ সহ্য না করে তার সমাধানের পথ খুঁজে নিতে হবে। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো সমস্যা হলে বেরিয়ে আসার পরিকল্পনা রাখুন। এর মানে এই নয় যে সম্পর্ক ভেঙে ফেলার মানসিকতা রাখতে হবে, বরং যে কোনো জটিল পরিস্থিতিতে নিজের মানসিক সুরক্ষা বজায় রাখার প্রস্তুতি রাখতে হবে। কোথাও যদি সম্পর্ক একতরফা হয়ে যায়, কোথাও যদি অসম্মান বা ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে কিভাবে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন সেই ভাবনা আগে থেকেই ভাবা ভালো। এই সপ্তাহে শিক্ষার্থীদের আরো সাবধান এবং পরিশ্রমী হতে হবে। বিশেষ করে যারা হোস্টেল বা বোর্ডিং স্কুলে থাকেন, তাদের পরিবেশ, বন্ধুবান্ধব এবং সময় ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে। মনোযোগ নষ্ট করলে ফলাফল প্রভাব পড়তে পারে। আবার যারা বিদেশে পড়াশোনা চিন্তা করছেন, তাদের জন্য মাঝামাঝি সময়ের পর ভালো খবর আসার ইঙ্গিত আছে, তবে তাও প্রস্তুতি ও
পরিশ্রমও না থাকলে সম্ভাবনা বাস্তব রূপ পাবে না। তাই সার্বিকভাবে এই সপ্তাহে সাবধানতা, বাস্তববাদ এবং দায়িত্ববোধ এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর উপায় হিসেবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে কার্যকর এবং শান্তিদায়ক হলো প্রতিদিন 11 বার ওম সামায়ানম জপ করা। এই মন্ত্র জপের মাধ্যমে মনকে স্থির রাখা যায়, ভেতরের অস্থিরতা কমে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো পরিষ্কার হয়। কর্কট রাশির মানুষ স্বভাবতই আবেগপ্রবণ, তাই মন্ত্র জপের মতো একটি নিয়মিত অভ্যাস তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে সহায়তা করতে পারে। প্রতিদিন সকালে ও রাতে নির্দিষ্ট সময়ে শান্ত পরিবেশে এই জপ করলে মনোযোগ বাড়বে এবং সম্পর্ক নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। এই উপায় শুধু আধ্যাত্মিক শান্তি দেয় না, বরং ভেতরের আত্মবিশ্বাসও বাড়ায়। যখন মন স্থির থাকে তখন প্রেমে, দাম্পত্যে কিংবা অংশীদারিত্বে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। এই সপ্তাহে যেহেতু আপনার জীবনে আবেগ, দায়িত্ব, প্রতিশ্রুতি এবং বোঝাপড়ার পরীক্ষা আসতে পারে, তাই এই মন্ত্র আপনাকে ধৈর্যশীল ও সংযত থাকতে সাহায্য করবে। যারা সম্পর্কের জটিলতায় আছেন তারা এই জপের মাধ্যমে মানসিক চাপ কিছুটা কম অনুভূত করবেন। আবার যারা একা তারাও নিজের ভেতরকার শান্তি খুঁজে পেতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই জপের মাধ্যমে ইতিবাচক চিন্তা শক্তিশালী হয়, যা শুভ ফলের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। আপনার কাজে স্থিরতা আসতে পারে, কথাবার্তায় সংযম বাড়তে পারে এবং অন্যদের সঙ্গে সম্পর্ক একটু নরম হতে পারে। তাই এই সপ্তাহে নিয়মিতভাবে 11 বার ওম সমায়ানাম জপ করার অভ্যাস রাখুন। এর ফলে মন শান্ত থাকবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে শুভ ফল আসার সম্ভাবনা বাড়বে। এই ছোট কিন্তু শক্তিশালী উপায় আপনার সপ্তাহকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক করে তুলতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।